মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে মুসলমান বলা যায় না, মুসলমানের মতো নাম রাখলেই তাকে মুসলমান বলা যায় না। ইসলাম গ্রহণ করে মুসলমান হতে হয়। ইসলাম গ্রহণ করলেই কেবল মুসলমান হওয়া যায়। আর এই ইসলাম গ্রহণ অর্থ আমি মুসলমান হয়েছি কিংবা মুসলমান এই কথা বলা নয়। ইসলাম গ্রহণ করার অর্থ হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষাকে অন্তরের সাথে সত্য বলে গ্রহণ করা, নিজের জীবনে এই শিক্ষাকেই একমাত্র পথ হিসেবে মেনে নেওয়া এবং এই ব্যবস্থা অনুযায়ী গোটা জীবনকে গড়ে তোলা। আল্লাহর কিতাব এবং তার রাসূলের মাধ্যমে আমাদের যে সমস্ত জিনিস বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করার অর্থ হলো ঈমান। আর এই বিশ্বাসের আলোকে দুনিয়ার প্রতিটি কাজ করার নাম ইবাদত বা দাসত্ব করা। মুসলমান হতে হলে কতগুলো জিনিসের উপর বিশ্বাস আনতে হয়, তাকেই বলা হয় ঈমান। ইসলামী পরিভাষায় একে বলা হয় ঈমান বা আকীদা। যতক্ষণ পর্যন্ত ঈমান ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের কোনো প্রশ্নই আসে না। সাধারণত ঈমানকে বলা হয় কতগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান বা ইলম জানা। আমরা সবাই জানি যে কোনো কাজ করতে হলে সেই কাজ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হয়। এই ধারণাটুকু না থাকলে সেই কাজও ভালোভাবে করা যায় না। তেমনইভাবে ইসলামকে গ্রহণ করে মুসলমান হতে হলে জানতে হবে ইসলামী ধ্যান ধারণার ভিত্তি কী। আর এজন্য জ্ঞান বা ইলম ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে। যে সমস্ত বিষয়ের ওপর বিশ্বাসকে ইসলামের মূল ভিত্তি বলা হয় তা হলো আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করা, রাসূলের ওপর বিশ্বাস স্থাপন করা, আখিরাত বা পরকালের ওপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের ওপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর কিতাব সমূহের ওপর বিশ্বাস স্থাপন করা।